এখানে আসার পরে দেখলাম যে আপনার এই যে ঝাউবনটার মধ্যে এত আবর্জনা এবং গাছগুলো কেটে কেটে মোটামুটি ফাঁকা করে ফেলছে। তো এটা তো আসলে সৌন্দর্য নষ্ট হচ্ছে। এভাবে তো পর্যটনরা আস্তে আস্তে এখানে আপনার পর্যটন যে শিল্পটা মহেশখালী থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। এতে তো আমাদের যারা এখানে আসবে তারা তো খুব একটা ভালো সুন্দর যে দৃশ্যগুলো দেখার জন্য আসে এগুলো দেখতে পারবে না। তো আমার মনে হয় এগুলোর বিষয়ে একটু কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। নিরাপত্তার ব্যাপারে বিষয়টা আমার যেটুকু লাগছে যে ছোট ছোট পিচ্চি বাচ্চারা যে আয়সা হেরের টাকা চাচ্ছে, এটা টুরিস্টের জন্য একটা বিব্রতকর। এটা যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, যে ছোট ছোট বাচ্চা যারা লেখাপড়া করব, বাংলাদেশ সরকার এগুলো তো করতেছে, কিন্তু ওরা তা না করে এই যে 10 টাকা 5 টাকা চাচ্ছে, ভবিষ্যতে এগুলোর জন্য একটা হুমকির মধ্যে আর কি। বিভিন্ন গাছপালা অহেতুক কেটে ফেলা হচ্ছে, যেটা পর্যটকেরা বলছে। টুরিস্ট কর্তৃপক্ষ বা আপনাদের উপজেলায় যারা দায়িত্বরত আছে তাদের কাছে একটাই চাওয়া আমাদের, যারা আমরা টুরিস্ট হিসাবে আসে, যে গাড়ি ভাড়াটা আছে বা যাতায়াতের যে ব্যবস্থাপনা বাড়ার জিনিসটা ওরা যাতে সুদৃষ্টি দেয় বা একটু কমানোর ব্যবস্থা করে। এসব অসংখ্য বিভিন্ন রকমের প্রজেক্ট, শুধুমাত্র সরকারি কোনো উদ্যোগ না থাকে আজ পর্যন্ত অজোড়া পায় ভাড়ার মতো আমাদের এলাকাটা পড়ে আছে। আমি সরকার এবং বাংলাদেশ সরকারের প্রতি একটি আবেদন থাকবে, এই এলাকাটা যাতে পর্যটক এলাকাকে আরো উন্নত করা যায়, যেভাবে করলে পর্যটক আরো আমাদের এলাকার মুখে হবে সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।